আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে ইপিএস টপিকস নিউ টেক্সট বুক এর অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। ইলগোয়া ও অধ্যায় 5। ইলগোয়া মানে অধ্যায়, ও মানে 5 বা 5। তাহলে ইলগোয়া ও 5 অধ্যায়। অহুই শব্দকোষ, ইল মানে 2, তাহলে শব্দকোষ 2। কি আছে নালচা তারিখ খোয়ালিয়ন সম্পর্কে, খোয়ালিয়ন মানে সম্পর্কে, অহুই শব্দ, তারিখ সম্পর্কে শব্দ। আচ্ছা, তার আগে আমরা একটু শিখি, তো যদি জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর না হলে একবার দেখেন, মুখস্থ করবেন। এগুলো মুখস্থ আগে করা লাগবে, বই ধরার আগে এগুলো মুখস্থ করতে হবে বেসিক ক্লাসে। এখানে সুজ্জা মানে সংখ্যা, উচ্চারণটা হবে সুচ্চা মানে সংখ্যা, সুচ্চা মানে যে সিউতের পরে জিউত আসলে জিউতের উচ্চারণ চ হয়, সুচ্চা সংখ্যা। তাহলে 1 2 3 4 5 এগুলো তো শিখছি, বাংলায় জানি, ইংরেজিতেও জানি 1 2 3 4 5। তাহলে আজকে থেকে আমরা কোরিয়াটাও জেনে নেব। ইল মানে 1, ই মানে 2, সাম মানে 3, সা মানে 4, ও মানে 5, ইউক মানে 6, ছিল মানে 7, ফাল মানে 8, খু মানে 9, সিপ মানে 10, ইসিপ 20, সামসিপ 30। ইসিপ মানে 20, সামসিপ মানে 30। আচ্ছা, এই 20 আর 30 একটু বেল লাগবে, এটা পরে শিখেন। প্রথমে আপনি 1 থেকে 10 পর্যন্ত শিখবেন, মুখস্থ করবেন কিভাবে। ইল ই সামসা মানে ইল মানে 1, ই মানে 2, সাম মানে 3, সা মানে 4, চারটা চারটা করে। ইল ই সামসা, ইল ই সামসা, ইল ই সামসা। তারপর ও ইউক ছিলফাল, ও ইউক ছিলফাল, ও ইউক ছিলফাল। খু সিপ, খু মানে নাই, মানে 9, সিপ মানে 10। এভাবে 5 7 বার বলে দেখবেন মনে চলে আসবে। তারপর বলবেন ইল মানে 1, ই মানে 2, সাম মানে 3, সা মানে 4, ও মানে 5, ইউক মানে 6, ছিল মানে ফাল, সরি 7, ফাল মানে 8, খু মানে 9, সিপ মানে 10। এটুকু শিখবেন আগে। আজকে একদিনে সবদিকে শিখবেন না, একদিনে 10টা শিখবেন, ঠিক আছে? তাহলে হবে। তারপর এই যে এখানে দেখেন সিপ মানে 10, আর এখানে আছে ই সিপ, এই যে ই মানে 2 থেকে ই সিপ মানে 20। যদি বলি 2 10 গুণিত কি, 2 গুণিত 10 মানে 20। এই যে আমরা 11 যদি বলেন 1 10 1 11, এখানে হবে সিপ ইল। যদি আমরা 11 বলতাম তাহলে এখানে সিপ নিতেন আর 1-এর ইল, তাহলে সিপ ইল মানে 11 এভাবে। আর 20-এর জায়গাতে 2 গুণিত 10, 2 গুণিত 10 তাহলে 20, 3 গুণিত 10 তাহলে 30, এভাবে মনে রাখেন। 20 থেকে 30 কেমনে হবে, 20 হচ্ছে 2 গুণিত 10 মানে 20, 3 গুণিত 10 মানে 30, তাহলে 4 গুণিত 10 মানে কি 40, তাহলে 40টা কি হবে সাসিপ। 5 গুণিত 10 তাহলে 5 হচ্ছে ও, আর 10-এ সিপ, তাহলে ও সিপ মানে 50। যদি 60 কেমনে বলি, তাহলে 6 গুণিত 10 মানে 60, তাহলে হচ্ছে ইউক সিপ। বুঝা গেল? এভাবেই 100 পর্যন্ত পারবেন, 99 পর্যন্ত, আর 100 হলে ফ্যাক্ট মানে 100। তাহলে এই সংখ্যাটি আশা করি আপনারা আগে থেকে জানেন, বেকার সময় নষ্ট করলাম আপনাদের, সরি। এক আর একটা শব্দ হচ্ছে যে এখানে দেখেন ওয়াল, ওয়াল মানে মাছ, এ মাছের একক, ওয়াল মানে মাছ। আর এ ডান দিকে দেখেন একটু, এই যে ইল মানে 1, সরি দিন, দিনের একক, এ পাশে যদি ইল থাকে তাহলে এটা দিন বুঝবেন। ইল মানে কাজ হয়, ইল মানে 1 হয়, আবার ইল মানে দিন। তাহলে ওয়াল মানে মাস আর ইল মানে দিন। কোরিয়াতে জানুয়ারি ফেব্রুয়ারি মানে 1 2 3 4 মাস, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল, মার্চ এপ্রিল, এগুলো বলা খুবই সোজা মুখস্থ করা। আমাদের মতো বলতে হবে না জানুয়ারি ফেব্রুয়ারি, ওদের বলতে হবে। এই যে ওয়ালটা মাসের একক, এই যে ইর ওয়াল, ইল ওয়াল, যে 1-এর ই কি, ইল মানে 1,
ইল ওয়াল মানে 1 মাস, ই ওয়াল মানে 2 মাস, সাম ওয়াল মানে 3 মাস, সা ওয়াল মানে 4 মাস, ও ওয়াল মানে ও মানে তো 5 থাকে, ও ওয়াল মানে 5 মাস। এই যে নিচে লিখে দিচ্ছে ও ওয়াল। ইউ ওয়াল মানে 6 মাস, ছিল ওয়াল সোজা। ব্যতিক্রমী আপনারাকে বলি একটু, ব্যতিক্রমী হচ্ছে এ 6 আর হচ্ছে 10, 6 আর 10, এটা এ দুইটা হচ্ছে ব্যতিক্রমী। ইউক মানে 6 পড়েছিলেন, তাহলে ইউক ওয়াল হলে তো 6 মাস হতো, এখানে গিউকটা বাচ্চিমটা উঠে যায়, থেকে ইউ ওয়াল মানে 6 মাস। আর সিপ মানে 10 থেকে সিপ ওয়াল মানে 10 মাস হয়তো নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে বাচ্চিম থাকবে না, শুধু সি ওয়াল থাকবে, বিয়োগটা উঠে যাবে, সি ওয়াল। এ দুইটা মুখস্থ করলে 12টা মাস আপনারা এমনি পারবেন। ওর সাথে খালি ওয়াল মানে মাস, তার আগে কত মাস ওই সংখ্যাটা বসাই দিবেন, 7 মাস, তাহলে ছিল ওয়াল 8 মাস, ফাল ওয়াল হয়ে গেল। এখন ছিনান মানে হচ্ছে গত, ছিনান মানে হচ্ছে কি গত, আর দাল মানে মাস, তাহলে ছিনান দাল মানে গত মাস, ছিনান দাল মানে গত মাস। তাহলে ইবন মানে এবার, ইবন মানে এবার বা এই, দাল মানে মাস, তাহলে ইবন দাল মানে এই মাস। থাউম দাল মানে পরবর্তী মাস, থাউম মানে পরবর্তী, তাহলে থাউম দাল মানে মাস। এখানে যে ওয়াল মানে মাস বলেন, এটা হচ্ছে মাসের একক, যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলবেন তখন এ ওয়ালটা হবে। আর বাকি সময় যদি বলেন হচ্ছে কি থাল মানে মাস, এই মাসে যাব তখন আপনাকে বলতে হবে ইবন দাল, ঠিক আছে? এ দাল মানে তখন মাস হবে, দাল মানে মাস হবে। ছিনান দাল গত মাস, ইবন দাল এই মাস, থাউম দাল পরবর্তী মাস। তাহলে ছিনান মানে হচ্ছে গত পড়লেন, ছিনান দাল গত মাস, তাহলে এ জু মানে সপ্তাহ, জু মানে সপ্তাহ, তাহলে ছিনান জু মানে গত সপ্তাহ, ছিনান জু মানে গত সপ্তাহ। ইবন মানে এবার, তাহলে ইবন জু এ সপ্তাহ। যে থাউম মানে পরবর্তী, তাহলে থাউম জু পরবর্তী সপ্তাহে। আশা করি বুঝতে পারছেন। এখানে আরো কিছু শব্দ আছে দেখেন, ছাংনিয়ক মানে গত বছর। এই যে গিয়কের পরে নিয়ন আসলে এই গিয়কের উচ্চারণটা ইয়ং হয়ে যায়, ইয়ং ইয়ং উচ্চারণ হবে ছাংনিয়ন, ছাংনিয়ন, ছাকনিয়ং না হয়ে ছাংনিয়ন মানে গত বছর। উল হ্যাঁ মানে এ বছর, ন্যানিয়ন মানে আগামী বছর, তাহলে ছাকনিয়ন মানে ছাংনিয়ন গত বছর, উল হ্যাঁ এ বছর, ন্যানিয়ন মানে আগামী বছর। আর ইয়ার ক্ষেত্রে কি পড়েছিলাম, মাসের ক্ষেত্রে ছিনান্দাল গত মাস মানে ছিনান মানে গত, ইবন মানে এবার, থাও মানে পরবর্তী, কিন্তু বছরের ক্ষেত্রে যে আলাদা হচ্ছে, ছাংনিয়ন গত বছর, উল হ্যাঁ এ বছর, ন্যানিয়ন আগামী বছর। অনজে মানে কখন, অনজে মানে কখন। স্যাঙ্গিল মানে জন্মদিন, স্যাঙ্গিল মানে জন্মদিন। ছিনগু মানে বন্ধু, ছিনগু মানে বন্ধু। খেইখু মানে কেক, খেইখু মানে কেক। মি এক কুক মানে এটা ই বোঝায়, মি এক কুক একটা সামুদ্রিক খাবার, একটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ। মি এক গুক, মি এক কুক মানে সামুদ্রিক মাছ। এই যে সি ফুড সামুদ্রিক এক ধরনের মাছ, সামুদ্রিক শৈবাল, মি এক কুক। এখন যদি এই যে অন যে মানে কখন পড়লেন, এই যে মিয়ত মানে কত, ওয়াল মানে মাস, তাহলে মিয়ত ওয়াল যদি প্রশ্ন করি মিয়ত ওয়াল কত মাস, আর মিয়ত ছিল মানে তারিখ, এ মিয়ত ছিল মানে তারিখ, তাহলে কত মাসের কত তারিখ যদি প্রশ্ন করেন কত মাসের কত তারিখ, তাহলে বলতে হবে মিয়ত ওয়াল কত মাসের মিয়ত ছিল কত তারিখ। একসাথে একটা উদাহরণ আপনাকে দেখাই দিই তাহলে ভালো হবে, এই উদাহরণ দেওয়াই আছে নিচে। বলছে অনুরি আজ, অনুল মানে আজ, ইয়ের মানে তো নাই, তাহলে আজ মিয়ত ওয়াল, এই যে মিয়ত মানে কত, ওয়াল মানে মাস, তাহলে কত মাসের
মেয়াদ ছিল মানে তারিখ, আর এর মানে তো নাই, তাহলে কত তারিখ, তাহলে আজ কত মাসের কত তারিখ, অনুরি আজ মেয়াদ কত ওয়াল মাসের মেয়াদ ছিল কত তারিখ, কত মাসের কত তারিখ। তখন বলছে সি ওয়াল, ওই যে সিপ হতো 10 হলে ওখানে বিয়োগটা উঠে গেছে, দেখাই দিলাম এর আগে। তাহলে সি ওয়াল মানে 10 মাসের ওইল, ও মানে 5, তাহলে ওইল মানে কি 5 তারিখ, তাহলে 10 মাসের 5 তারিখ। প্রশ্ন করছে আজ মেয়াদ কত মাসের কত তারিখ, উত্তর দিচ্ছে 10 মাসের 5 তারিখ, 10 মাসের 5 তারিখ। খুরিমুল চিত্র ফোগো দেখে, চিত্র দেখে থ্যাভারুল কথোপকথন ওয়ানসং হাসে ও সম্পূর্ণ করুন। তার চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। এখানে চিত্র দেওয়া আছে দেখেন, জুন মাসের 21 তারিখ, জুন মাসের 21 তারিখ। তাহলে আপনি কি উত্তর দিবেন? জুন মাস কত? 6। তাহলে উত্তর হবে, এখানে বলতেছি একটু আগে এটি দেখেনি, অনুরি আজ মেয়াদ কত ওয়াল মাস, তাহলে কত মাসের মেয়াদ ছিল তারিখ, কত মাসের কত তারিখ। তাহলে উত্তরটা হবে জুন মাস লেখা আছে, জুন মাসের 21 তারিখ, তাহলে জুন মাস হচ্ছে কি 6 মাস। তাহলে ওই যে ইউ থেকে ইউ, তাহলে ইউওয়াল মানে 6 মাস, 6 মাসের কয় তারিখ? 21 তারিখ। ইসিপ মানে 20, তাহলে ইসিপ ইল। তাহলে উত্তরটা হচ্ছে কি দেখেন, আজ কত মাসের কত তারিখ, তাহলে জুন মাসের 6 তারিখ, এটা কোরিয়াতে হবে ইউওয়াল, এই যে ওয়াল মানে মাস, ইউ মানে 6, ইউওয়াল 6 মাসের ইসিপ মানে 20, সরি একটু তো ভুলে গেছে, সরি ইল নালে ই লিখছি, ইল, এই যে ইল মানে 1, ইসিপ মানে 20 আর ইল মানে 1, তাহলে ইসিপ ইল মানে 21 তারিখ, ইসিপ ইল। এখানে আবার ইল দেওয়া লাগবে, আবার কি লাগবে? আবার ইল দেওয়া লাগবে। বুঝাচ্ছি কেমনে হলো। এখানে ইসিপ ইল মানে 21 তারিখ, আর এখানে ইল এটা দিনের একক, এই যে যেরকম ওয়াল, এখানে ওয়ালটা হচ্ছে মাসের একক, ইউওয়াল মানে 6 মাস, এরকম এই ইলটা বসছে, এই ইলটা হচ্ছে দিনের সাথে বসে। এই যে এখানে আপনারা দেখলেন না, ও দেখেন, ও ইল, ও মানে 5, ইল মানে দিনের একক, তাহলে ও ইল 5 তারিখ, সিওয়াল 10 মাসের 5 তারিখ, ও ইল। বুঝা গেছে? আবার এখানে ডবল ইল হয়ে গেছে, তো এই জন্য আপনাদের একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এই ইল মানে দিনের পাশে বসাতে হবে, আর তার আগে ইসিপ ইল মানে 21, এই জন্য এটা এরকম হয়েছে। তাহলে যদি আর একটা দেখি আমরা, খা বলতেছে অনুরি আজ মেয়াদ কত ওয়াল মাস, তাহলে কত মাসের মেয়াদ ছিল কত তারিখ, কত মাসের কত তারিখ। এখানে দেওয়া আছে আগস্ট, আগস্ট মাসের হচ্ছে কি 7 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ। তাহলে এটাকে কোরিয়াতে কেমনে লিখবেন? আগস্ট মাসের 7 তারিখ, আগস্ট 8 মাস, তাহলে হচ্ছে কি ফাল ফালওয়াল মানে 8 মাস, ফালওয়াল মানে 8 মাস, এন্ড কয় তারিখ? 7 তারিখ। ছিল মানে ছিল মানে 7, ছিল মানে 7, আর দিনের একক হচ্ছে ইল। বোঝা গেছে? ফালওয়াল মানে 8 মাস, ছিল ইল,
ছিল মানে 7 থাকে, আর এই ইলটা হচ্ছে দিনের একক, ছিল ইল। ফালওয়াল ছিল ইল 8 মাসের 7 তারিখ। তাহলে আপনারা এখন পারবেন না এটা। এটা হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাস কত? 10 মাস। তাহলে 10 মাসের 22 তারিখ। অনরি আজ মিয়াতুয়াল কত মাসের মিয়াদ ছিল কত তারিখ? তাহলে এখানে উত্তরটা হবে 10 মাস। তাহলে সি ওয়াল মানে 10 মাস, আর 22 হচ্ছে ইসিপ ই মানে 22। তাহলে ইসিপ ই তারপর লাস্টে বসাবেন ইল দিনের একক। তাহলে একসাথে হবে সি ওয়াল ইসিপ ই ইল। বুঝা গেছে? 3 নম্বরে হবে, দেখেন অনরি আজ কত মাসের কত তারিখ, এখানে দেখেছে মার্চ মাসের 15 তারিখ দেওয়া আছে। তাহলে উত্তরটা হবে মার্চ কত? 3 মাস। তাহলে সাম মানে 3, তাহলে সাম ওয়াল 15 হচ্ছে সিপ ও মানে 15, সিপ মানে 10 আর ও মানে 5, তাহলে সিপ ও 10 প্লাস 5 মানে 15, সিপ ও লাস্টে ইল লাগাবেন, সিপ ও ইল। তাহলে সাম ওয়াল সিপ ও ইল উত্তর। মুনবব ব্যাকরণ। তাহলে এখানে ব্যাকরণ আছে একটা আস আর ওয়াস। এই আস ওয়াস কোথায় বসে? আস ওয়াসটা হচ্ছে অতীতকালে বাক্য গঠনের সময় এই আস ওয়াসটা বসে। অতীতকালে সাধারণ ভাষায় বাক্য গঠনের সময় আস বা ওয়াস বসে। চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। সাধারণ ভাষায় অতীতকালে কিভাবে বাক্য গঠন করতে হয় আজকে আমরা শিখব। তার আগে একটি কথা, আপনারা যদি সাধারণ ভাষায় বর্তমানকালে কিভাবে বাক্য গঠন করতে হয় জানা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য উপকার হবে, তা না হলে আপনার মাথার উপর দিয়ে যাবে। যদি আপনার বর্তমানকালে কিভাবে বাক্য গঠন করতে হয় না জানেন তাহলে আপনি আগে ওটা জেনে আসেন। প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে গ্রামার সেকশনে দেখবেন সাধারণ ভাষায় বর্তমানকালে কিভাবে বাক্য গঠন করতে হয় ভিডিও আছে, ওটা জানার পরে এটা দেখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ধরে নিলাম আপনারা সবাই জানেন, তাহলে শুরু করা যাক। অতীতকালে সাধারণ ভাষায় বাক্য গঠন করার সময় এই নিয়ম ফলো করতে হবে। কি নিয়ম? বাক্যের শেষে ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ থাকলে, ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ থাকলে দা বাদ দিয়ে আশ্রয় অথবা অশ্বয় অথবা হ্যাস্যয় যোগ করতে হবে। যে শব্দগুলোতে দা আছে সেগুলো হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, সেগুলো দা বাদ দিয়ে আশ্রয় অশ্বয় হ্যাস্যয় যোগ করতে হবে। শব্দের শেষে আ ও স্বরবর্ণ হলে আশ্রয় যোগ করতে হবে। শব্দের শেষে আ এবং ও স্বরবর্ণ হলে আশ্রয় যোগ করতে হবে বা যোগ হবে। আর শব্দের শেষে অ, উ, উ, ই এ 4টা স্বরবর্ণ হলে অশ্বয় যোগ করতে হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আ ও হলে আশ্রয়, অ, উ, উ, ই এ 4টার জন্য হলো অশ্বয়। আচ্ছা, ফালদা মূল ভার্ব ছিল বিক্রি করা, এখানে ফালদা থেকে দা বাদ দিয়ে কি আছে? ফাল আছে। এখন এ ফালে দেখেন তো লাস্টে কি আছে? শব্দের শেষে আ আছে, আছে। তাহলে কি হবে? আশ্রয় যোগ করতে হবে। যেহেতু বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকলে আমরা আশ্রয়টা পুরোটাই নিয়ে নিব, পুরোটাই ওর পাশে যোগ করে দেব। দেখ কি হলো? ফারাশ্রয়, এর অর্থটা হলো বিক্রি করেছি বা করেছিলাম, বিক্রি করেছিলাম বা বিক্রি করেছি। যদি বাচ্ছিম থাকে তাহলে পুরোটাই বসাই দিব। আছে এই জন্য আশ্রয় বসাইছি।
এখানে মক্তা মানে খাওয়া থেকে দেখেন দা বাদ দিয়ে কি আছে মক, তাহলে ওয়া হবে, তাহলে এখানে কি হবে অশ্বয়। এখানেও দেখেন বাচ্ছিম আছে, এখানেও বাচ্ছিম আছে, তাহলে এখানে কি হবে পুরোটাই বসে যাবে। তো উচ্চারণটা হবে কি মগজসয়, গিয়োগটা চলে যাবে এখানে, আর এই সিউতের এখানে একটা সিউত যাবে, মগজসয় অর্থ হবে খেয়েছিলাম বা খেয়েছি। তারপরে ইকতা, ইকতা মানে পড়া থেকে এখানে দা বাদ দিয়ে কি আছে ইক, তাহলে ই এর জন্য কি পাবো দেখেন তো, ই এর জন্য অশ্বয়, যেখানে ই আছে ই এর জন্য অশ্বয়, অশ্বয় পাবো। যেহেতু বাচ্চিম আছে তাহলে আমরা কি করব পুরোটাই বসাই দিব। উচ্চারণ হবে ইলগসয়, অর্থ হবে পড়েছিলাম বা পড়েছি। আবার ছোথা মানে দেওয়া, সরি ছোথা মানে ভালো, ছোথা মানে ভালো, এখানে দা বাদ দিয়ে কি থাকলো ছো, এখানে ও আছে তাহলে ও এর জন্য কি হবে, ও এর জন্য হবে আশ্রয়, যেহেতু বাচ্চিম আছে তাহলে পুরোটাই বসাই দিব। উচ্চারণটা হবে কি ছোয়াশ্রয়, এই যে হিউতের পরে ইয়ং আসলে হিউতের উচ্চারণটা আর হয় না, এই জন্য উচ্চারণ হবে ছোয়াশ্রয়, এর অর্থ হবে ভালো ছিল, ভালো ছিল। আবার এখানে দেখেন মান্দুলদা মানে তৈরি করা, এখান থেকে দা বাদ দিয়ে কি আছে মান্দুল, এখানে দেখেন তো উ আছে, তাহলে উ এর জন্য কি পাবো অশ্বয়, উ এর জন্য অশ্বয়। বাচ্চিম থাকলে আমরা পুরোটাই বসাই দিব চোখ বন্ধ করে। তাহলে উচ্চারণটা হবে কি মান্দু রস্বয়, তৈরি করেছিলাম বা তৈরি করেছি। আশা করি বুঝতে পারছেন। আ ও হলে আশ্রয়, অ উ উ ই এ চারটা হলে অশ্বয় যোগ করতে হবে। বাচ্চিম থাকলে আমরা কি করব পুরোটাই বসাই দেবো, দেখতে হবে আ আছে না অ আছে, মানে এই চারটার এইগুলো মিল ছটার কোনটা আছে, একটা তো থাকবেই, তখন আমরা এটা দুইটার একটা বসাবো সূত্র অনুযায়ী। এখন দেখলাম বাচ্চিম থাকাগুলো তো সহজ, পুরোটাই বসে গেল। এখন বাচ্চিম না থাকলে কি হবে, এগুলো একটু কিন্তু কঠিন আছে, তাহলে আপনাদের একটু দেখাই বাচ্চিম না থাকাগুলো। এখানে খাদা মানে যাওয়া, দা বাদ দিয়ে খা থাকলো, তাহলে কি আছে লাস্টে আ আছে, তাহলে আয়ের জন্য কি হবে আশ্রয়ে পাবো, আয়ের জন্য আশ্রয়ে পাবো। এর আগে দেখছিলাম বাচ্চিম থাকলে পুরোটাই বসাই দিতাম, কিন্তু এখানে তো বাচ্চিম নাই, তাহলে কি হবে বাচ্চিম নাই যেহেতু, তাহলে যে ইয়ংটা আর পাবো না, এই ইয়ংটা পাবো না, বাচ্চিম না এই জন্য ইয়ংটা পাবো না, এ শুধু আশ্রয়ে বসবে, এই ইয়ং বাদ দিয়ে আশ্রয়ে বসবে। কিন্তু এখানে আগে থেকে একটা আ আছে, এখানে আগে থেকে একটা আ আছে, এই জন্য এর লেখাটা হবে এরকম, আগে থেকে যেহেতু আ আছে সাংসিওরটা ওই গিয়কের নিচে চলে যাবে। বুঝা গেছে, আগে থেকে আ ছিল, আ না থাকলে আ নিতাম, বাচ্চিম নাই যেহেতু সেহেতু ইয়ং পাবো না, সো আশ্রয় পাবো, তো আগে থেকে এখানে আগে থেকে আ আছে এই জন্য সাংসিওরটা নিচে বসাই দিয়েছি। খাসয় এর অর্থ হবে গিয়েছিলাম বা গিয়েছি। আচ্ছা এবার দেখেন তাহলে ছুদা মানে দেওয়া বা জুদা, যেটা উচ্চারণ করেন ছ দিয়ে উচ্চারণ করলে বেশি ভালো হয়, লিসেনিং এ ছয়ের মতো উচ্চারণ করে, তো এই জন্য আমি ছয়ই বলি। ছুদা মানে দেওয়া থেকে দা বাদ দিয়ে ছু থাকলো, তাহলে এখানে কি আছে উ আছে, তাহলে উই এর জন্য কি পাবো অশ্বয়ে পাবো, উই এর জন্য অশ্বয়ে পাবো, কিন্তু এখানে বাচ্চিম নাই, বাচ্চিম থাকলে তো পুরোটা বসাইতাম, বাচ্চিম নাই যেহেতু এখানে ইয়ং বাদ দিয়ে অশ্বয় বসবে, ইয়ং বাদ দিয়ে অশ্বয়টা বসবে। দেখেন
দেখেন আগে থেকে ছু ছিল, ওর সাথে আর অ ছিল না, এই জন্য অশ্বয়ে বসছে। তাহলে এভাবে থাকবে ছোয়াশয়, এর অর্থ হচ্ছে কি দিয়েছিলাম। বুঝতে পারছি কি? বাচ্ছিম নাই সেহেতু সাংসিওটা শেষ বর্ণে বসে যাবে। আর ওয়া থাকলে ওয়া নিব, আর ওয়া থাকলে ওয়া নিব না, আর যদি ওয়া না থাকে তাহলে ওয়াটা নিতে হবে। আচ্ছা এখানে দেখেন ফোদা, ফোদা মানে কি? দেওয়া। ফোদা মানে দাওয়া থেকে দা বাদ দিয়ে ফো আছে, আর ফো ও আছে, ও এর জন্য কি হবে? আশ্রয়। ও এর জন্য আশ্রয়। তাহলে এখন এখানে বাচ্ছিম নাই, তাহলে ইয়ং পাবো না। সাংসিওটার নিচে, আর সাংসিওটার নিচে চলে যাবে, আর এখানে আ আছে কি? আ নাই, তাহলে হবে এরকম। ফোয়াশয়, ফোয়াশয় যে আগে থেকে ও ছিল আর আশ্রয় যোগ হয়েছে। এক নম্বরে খাদার এখানে আশ্রয়ের যোগ করিনি কেন? আগে থেকে আ ছিল, তাই শুধু সাংসিওটা বসাই দিয়েছি। এখানে হচ্ছে 2 নম্বর আর 3 নম্বরের ক্ষেত্রে ছিল না, এই জন্য বসাইছি। দেখেন এখানে আশ্রয়, ফোয়াশ্রয়, এর অর্থটা হবে দেখেছিলাম বা দেখেছি। আরেকটাও দেখেন তো, খন্নদা পার হওয়া থেকে দা বাদ দিয়ে খন্ন, এখানে লাস্টে কি আছে? অ আছে। অ এর জন্য কি হবে? অশ্বয়। এখানে বাচ্ছিম নাই, বাচ্ছিম থাকলে তো পুরোটাই বসাতাম, বাচ্ছিম নাই সেহেতু অশ্বয়টা বসবে ইয়ং বাদ দিয়ে। এখানে আগে থেকে অ আছে, তাহলে এর নিচে নিউনের নিচে সাংসিয়ত বসাইলে হয়ে যাবে। নিউনের নিচে সাংসিয়ত বসালে হয়ে যাবে। খন্নস্বয় অর্থ হবে পার হয়েছিলাম, পার হওয়া থেকে পার হয়েছিলাম। আশা করি বুঝতে পারছেন, না হলে আবার দেখেন এই ভিডিওটুকু। সবচেয়ে ভালো হয় আগে বর্তমান কালে কিভাবে গঠন হয় সেটা দেখবেন, আর এখন বইয়ে আরো উদাহরণ দেখব, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। তাহলে এতক্ষণ আমরা ভিডিও দেখে বুঝতে পারলাম কোথায় আশ্রয় আর কোথায় অশ্রয় হবে। আ আর ও হলে আশ্রয়, আর ও ই হলে অশ্রয়। বাচ্চিম থাকলে ইয়ং সহকারে পুরোটাই, আর বাচ্চিম না থাকলে ইয়ংটা বাদ দিয়ে লিখতে হবে। আগে থেকে যদি আর ও থাকে তাহলে নিব না, আর না হলে নিতে হবে। তাহলে মক্তা থেকে কি হয়েছে? দা বাদ দিয়ে বাচ্চিম ছিল যেন ইয়ং সহকারে পুরোটাই বসে গেছে মগজয়। ছাদা মানে ঘুমানো, দা বাদ দিয়ে ছা ছিল, তাহলে আর এখানে তো বাচ্চিম ছিল না, তাহলে ইয়ং পাবো না। আবার এখানে আগে থেকে পাইছি, এই জন্য সাংসিওটার নিচে বসে গেছে, এই জন্য হয়ে গেছে ছাশ্বয়, মানে হচ্ছে ঘুমিয়ে ছিলাম। আর হাদা থাকলে হ্যাসয়, এটা তো সোজা, হাদা থাকলে হ্যাস, তাহলে ইলহা দা বাদ দিয়ে ইলহা থেকে ইল হ্যাসয় কাজ করেছিলাম। তাহলে কয়েকটা উদাহরণ দেখি। ছাংনিয়নে, ছাংনিয়ন মানে গত বছর, আর ইয়ে মানে ইয়ে বাতে, ছাংনিয়নে গত বছরে, হানগুগে কোরিয়াতে ওয়াসয় এসেছি, তাহলে গত বছর কোরিয়াতে এসেছি। অজে গতকাল, পাংউল পাং মানে রুটি, মগজসয় খেয়েছি, গতকাল রুটি খেয়েছি। ছিনানজুয়ে গত সপ্তাহে, ছিনানজু মানে গত সপ্তাহ, ছিনানজুয়ে গত সপ্তাহে সিউফিং হ্যাসয় শপিং করেছি। আশা করি পাস্ট টেন্স কীভাবে গঠন হয় বুঝতে পারছেন। আরও কিছু উদাহরণ আমরা দেখব, এতক্ষণ তো দেখলাম, আরও মাথায় ঢুকে যাবে। 2বার ভিডিওটা দেখবেন ওই গ্রামার অংশটুকু, তাহলে ভালো হবে। খুরিমুল ফোগো চিত্র দেখে, মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে বাক্যটি সম্পূর্ণ করুন। এখানে লেখা চিত্রতে কি দেখছেন? এটা হয়েসার চিত্র, কোম্পানি, আর এটা বাড়ি, তাহলে বাড়ি থেকে কোম্পানিতে যাচ্ছে। তাহলে কি হবে? অজে গতকাল, উত্তর হবে অজে গতকাল কোম্পানিতে কি হবে? গিয়েছিলাম, তাহলে উত্তরটা হবে হয়েসায়, হয়েসায়।
ওয়াজে গতকাল হয়েছে কোম্পানিতে গিয়েছিলাম, পাস্টে হবে। ওয়াজে যেহেতু আছে গতকাল হলে তো পাস্ট হবে। খাসয়, বুঝাতে পারছি? যেহেতু এখানে ওয়াজে আছে, ওয়াজে মানে গতকাল, তাহলে গতকাল হয়েছে কোম্পানিতে গিয়েছিলাম। তাহলে 2 নাম্বার হবে ওয়াজে গতকাল হচ্ছে কি আছে, কফি খাচ্ছে, কফি বা চা, আপনি যেটাই দিবেন চা। তাহলে ওয়াজে গতকাল হচ্ছে কি কফি। কফিরুল মাসিওয়াসয়, কফিরুল মাসিওয়াসয়, মানে কফি পান করেছিলাম, গতকাল কফি পান করেছিলাম। ওয়াজে কফিরুল মাসিওয়াসয়, গতকাল কফি পান করেছিলাম। 3 নম্বরে দেখেন তো কি হচ্ছে, টিভি দেখছে, তাহলে এখানে আপনি দিবেন ওয়াজে গতকাল টেলিভিশনুল ফোয়াশয়, টেলিভিশনুল ফোয়াশয়, টেলিভিশন দেখেছিলাম। 4 নম্বর হবে ওয়াজে গতকাল, এখানে কিসের ছবি, কাজ করা, তাহলে ইল হাদা মানে কাজ করা থেকে ইল হ্যাশয় বা ইরাশয়, কাজ করেছিলাম হয়ে গেল ইরাশয়, কাজ করেছিলাম। গত অধ্যায়ে আছে এগুলো সব তথ্যগুলো। ইল হাদা মানে ইরাদা কাজ করা, টেলিভিশনুল ফুদা, খফিরুল মাসিদা, হয়েশায় খাদা, ওই শব্দগুলো মুখস্থ করে শুধু পাস্ট টেন্স ফরম্যাটে বসাবেন, তাহলে হবে। একটু লিখবেন, চেষ্টা করবেন, না হলে আপনি বুঝতে পারবেন না পরবর্তীতে কোনটা পাস্ট আর কোনটা বর্তমান শব্দ দেখে। তাহলে পাস্ট টেন্সে হচ্ছে কি সাংসিয়ত থাকবে শব্দের শেষে, বাচ্চিম না থাকলে, আর বাচ্চিম থাকলে ইয়ং সহকারে আশ্রয় বা অশ্রয়। আশা করি বোঝা গেছে। আচ্ছা, 2 নম্বর আছে খুরিমূল চিত্র ফোগো দেখে, ফোগি উদাহরণ ওয়া সাথে, তাহলে উদাহরণের সাথে, খাচ্ছি একসাথে, থেওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের সাথে একসাথে কথোপকথন সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ, একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন এখানে কি আছে, সিনেমা দেখছে, তাহলে 6 তারিখ সিনেমা দেখছে, 10 তারিখে কি করছে, ব্যায়াম করতেছে। এটা মে মাসের 5 তারিখের ক্যালেন্ডার, একটা মাসের এই ক্যালেন্ডার। 6 তারিখে টিভি দেখে, 10 তারিখে ব্যায়াম করে, 21 তারিখে পড়াশোনা করে, 27 তারিখে শপিং করে, 29 তারিখে রান্না করে। আর আজকে হচ্ছে কি অনুল, আজ 30 তারিখ হচ্ছে আজ, তার মানে এগুলো সব গত হয়ে গেছে। আজ 30 তারিখ, তাহলে হচ্ছে ওগুলো সব গত হয়ে গেছে। একটা উদাহরণ দেওয়া আছে, খা বলছে ও ওয়াল 5 মাস মানে 5 মাস, মে মাসের ইসিপ ছিল মানে হচ্ছে 27 তারিখে, 5 মাসের 27 তারিখে, মুয়া মানে কি, হ্যাশয় করেছিলেন। যেহেতু আজকে 30 তারিখ, প্রশ্ন করছে 27 তারিখ কি করেছিলেন। এই চিত্রতে দেখেন তো 27 তারিখে কি করেছে, 27 তারিখে ওই শপিং করেছে, 27 তারিখে কি করেছে, শপিং করছে। তাহলে 27 তারিখে কি করছে, উত্তর দিছে সিউফিং হ্যাশয়। এই সিউফিং হ্যাঁ মানে শপিং করা থেকে পাস্ট টেন্সে সাংসদ বসেছে, শপিং করেছিলাম। তেমনই ভাবে এখন বাকি উত্তর দিতে হবে এরকম করে প্রশ্ন করলে। 27 তারিখে কি করেছিল, শপিং। তাহলে এখন যদি এখানে বলে দেখেন ও ওয়াল 5 মাসের ইউকিল মানে 6 তারিখ, মুয়া কি হ্যাশয় করেছেন। তাহলে 6 তারিখ, 5 মাসের 6 তারিখে কি করেছেন, 6 তারিখে দেখেন তো এই যে এখানে হবে কি, 6 তারিখে টেলিভিশন দেখেছে, 6 তারিখে কি করেছে, টেলিভিশন দেখেছে। তাহলে এখানে উত্তরটা হবে কি, টেলিভিশনুল ফোয়াশয়,
এগুলো সোজা সব। থেললে বি জন উল ফোয়াশাও টেলিভিশনুল ফোয়াশাও টেলিভিশন, সরি টেলিভিশন হবে না, আপনারাকে তো সময় নষ্ট করলাম খালি। টেলিভিশন হবে না, এখানে হবে কি ইয়ং হোয়া। ইয়ং হোয়া মানে কি সিনেমা দেখা। ইয়ং হোয়া, ইয়ং হোয়ারুল ফোয়াশাও মানে এটা তো সিনেমা, এই যে সিনেমা দেখছে হলে যে সামনে সিট, তাহলে সিনেমা দেখছে। ইয়ং হোয়ারুল ফোয়াশাও সিনেমা দেখেছিলাম। তাহলে 2 নম্বরে দেখেন কি আছে। খা বলছে ও ওয়াল 5 মাসের সিপ ইরে 10 তারিখে মোয়া হেসায়ও কি করেছেন। 10 তারিখে কি করেছেন, তাহলে 10 তারিখে কি হবে, ব্যায়াম করেছে। 10 তারিখে ব্যায়াম করছে। এই যে দেখেন এখানে, এই যে 10 তারিখে কি করছে, ব্যায়াম। তাহলে এখন উত্তর হবে ব্যায়াম করা। উন্দুং হাদা, উন্দুং, উন্দুং হাদা থেকে উন্দুং সরি উন্দুং হ্যাসয়, উন্দুং হ্যাসয়, উন্দুং হ্যাসয় ব্যায়াম করেছিলাম। তাহলে কি হবে, 10 তারিখে ব্যায়াম করেছিল। তাহলে আপনারা এইভাবে পারবেন না, তাহলে বাকি থাকলো কোনটা। ছিনানজু গত সপ্তাহে, হোয়া ইরে মঙ্গলবারে, মুয়া হ্যাসয় কি করেছেন গত সপ্তাহের মঙ্গলবারে। আজকে যদি আর 30 তারিখ হয়, এ সপ্তাহ হয়, তাহলে গত সপ্তাহের মঙ্গলবার, এই যে 21 তারিখ, গত সপ্তাহের মঙ্গলবার মানে 21 তারিখ। তাহলে 21 তারিখ কি করেছে, পড়াশোনা করেছে। তাহলে আপনি এখানে বলবেন খংবু হ্যাসয়, খংবু হ্যাসয়। 3 নম্বরে উত্তর হবে খংবু হ্যাসয়। এখন 4 নম্বরে বলছে অ যে গতকাল মোয়া হ্যাসয় কি করেছেন, গতকাল কি করেছেন। তাহলে আজ যদি 30 তারিখ হয়, গতকাল হবে 29 তারিখ। তাহলে 29 তারিখে কি করছে, উনি হচ্ছে রান্না করেছে, রান্না করেছে। তাহলে উত্তর হবে কি এখানে ইউরি হ্যাসয়। ইউরি হাদা রান্না করা থেকে ইউরি হ্যাসয় রান্না করেছিলাম। আশা করি বুঝতে পারছেন। থ্যাহোয়া ইল কথোপকথন, থ্যাহোয়া ই কথোপকথন 2, ইল ই মানে 2, ইল মানে 1। ফুয়াং একটা ব্যক্তি আর থারা একটা ব্যক্তি। আচ্ছা, ফুয়াং একটা ব্যক্তি আর থারা একটা ব্যক্তি, থারা একটা ব্যক্তি। ফুয়াং বলছে স্যাংইরি জন্মদিন, সরি স্যাংইরি জন্মদিন। এখানে স্যাংইল মানে জন্মদিন, আর ই এর কোনো মানে না, এটা সাবজেক্ট প্রেডিকাল। তাহলে জন্মদিন ওয়ান যে ইও মানে কখন, ওয়ান যে মানে কখন। তাহলে স্যাংইরি ওয়ান যে ইও জন্মদিন কখন। থারা বলতেছে ও ওয়াল 5 মাসের মানে মে মাসের ইসিপ 20 ইল মানে তারিখ। তাহলে ইসিপ ইল 20 তারিখ ইয়েও। তাহলে 5 মাসের ও ওয়াল ইসিপ ইল ইয়েও 5 মাসের 20 তারিখ। তাহলে স্যাংরি অঞ্জেয়েও জন্মদিন কখন। উত্তর দিচ্ছে ওসিপ ও ওয়াল, সরি ও ওয়াল ইসিপ ইরিয়েও 20 তারিখ, 5 মাসের 20 তারিখ। ফুয়াং বলতেছে স্যাংইরে জন্মদিনে মুয়া কি, মুয়া মানে কি হ্যাসয় করেছেন। এই যে এখানে পাস্ট টেন্স আছে সাংসিওত, আজকে তো দেখালাম কিভাবে তৈরি হয়।
জন্মদিনে কি করেছেন? স্যাংইরে জন্মদিনে কি করেছেন? থারা বলছে ছিনগুগা বন্ধু, এই যে ছিনগু মানে বন্ধু আর গা সাবজেক্ট প্যারিক্যাল অর্থ নাই। ছিনগুগা বন্ধুদের খিসুকসায়ে ছাত্রাবাসে, খিসুকসা মানে ছাত্রাবাস আর ইয়ে মানে ইয়ে বাতে ছাত্রাবাসে, তাহলে বন্ধুর ছাত্রাবাসে ওয়াসয় মানে কি এসেছিলাম, ওয়াসয় মানে এসেছিলাম, ওদা মানে আসা থেকে এসেছিলাম পাস্ট টেন্স। খেই খুরুল কেক, খেইক মানে কেক, খেইখু মানে কেক, খেইখু মানে কেক আর রুলের মানে নাই, তাহলে কেক মগজসয় খেয়েছিলাম, এই মক মানে খাওয়া পাস্ট টেন্সে মগজসয় খেয়েছিলাম। তাহলে জন্মদিন কখন প্রশ্ন করছে, ধারা বলছে 5 মাসের 20 তারিখ। জন্মদিনে কি করেছেন বলছে বন্ধুর মেসে এসেছিলাম। খেয়ে খুরুল খেয়েছিলাম মানে কেকও খেয়েছিলাম। থেদা ফ্যাপ হোয়ায়ো উত্তর দিয়ে দেখুন। থারাসি থারা সাহেব স্যাং ইরুন জন্মদিন অঞ্জেয়েও কখন, তাহলে থারা সাহেবের জন্মদিন কখন? ওই যে 5 মাসের 20 তারিখ দেখলেন পড়লেন। থারা সিনুন থারা সাহেব স্যাংইরে জন্মদিনে মোয়া কি হ্যাসয় করেছেন, তাহলে জন্মদিনে কি করেছে? বন্ধুর খিসুকসায়ে এসেছিল এবং কেকও খেয়েছিল। ছেসি দোয়েন উত্থাপিত ফিউহানুল অভিব্যক্তি বা শব্দগুলি হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে থা থ্যা হোয়া হ্যা ফুসেও কথোপকথন করে দেখুন। তাহলে উত্থাপিত শব্দগুলো দিয়ে এখানে কি আছে দেখেন। সি ওয়াল 10 মাসের 10 মাস, ইল ইল মানে হচ্ছে কি 1 তারিখ, 10 মাসের 1 তারিখ। মিয়াক গুক, মিয়াক গুক মানে সামুদ্রিক শৈবাল, মক্তা মানে খায়, মানে 10 মাসের 1 তারিখে সামুদ্রিক শৈবাল খায়। এই 4টা শব্দ দিয়ে একটা 4টা বাক্য তৈরি করছে। বলছে স্যাংইরি জন্মদিনে অঞ্জেহেয় মানে কখন, জন্মদিন কখন? বলছে সিওয়াল 10 মাসের ইল ইল মানে হচ্ছে 1 তারিখ। খা বলছে স্যাংইরে জন্মদিনে মোয়া কি হ্যাশয় করেছেন, জন্মদিনে কি করেছেন? বলছে মিয়া গুক মগাশয় খেয়েছি, মিয়া গুক খেয়েছি। জন্মদিন কখন? 10 মাসের এত। কি কি করেছেন জন্মদিনে? বলছে মিয়া গুক খেয়েছি। এখন আপনাকে 6 মাসের 7 তারিখ সিনেমা দেখা, এই 4টা শব্দ নিয়ে একটা তৈরি করতে হবে। এখন আপনাকে এক টেকনিক শিখাই দিই কেমনে হয়। এ 10 ওয়াল এখানে জায়গাতে লাগাবেন 6 ওয়াল, ঠিক আছে এই জায়গায়। তারপর এই যে না এই জায়গায় বসাবেন কি মিয়া কুল মগজসয়, এই জায়গায় আপনি লিখবেন ইয়ং হোয়ারুল ফসয়, ইয়ং হোয়ারুল ফসয় মানে আপনার জন্ম তারিখ কখন, তখন বলবেন সি ওয়াল সরি ইউ ওয়াল 6 মাসের ছিল ইল 7 তারিখ। জন্মদিনে কি করেছেন? বলছে ইয়ং হোয়ারুল ফয় সিনেমা দেখেছি। এটার মতনই করে এই জায়গায় 6 বসাবেন, 6টা এটি, আর মিয়াগু খাওয়ার জায়গায় ইয়ং হরুল ফসয়।